জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং সেটা কুরিয়ার করি, কুরিয়ার করার পূর্বে আমরা আমাদের গাছগুলোকে একত্রিত করে সেটাকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এটা আপলোড করে দিই। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে আমরা যে গাছগুলো দেখাইছি ওই গাছগুলো সে পাচ্ছেন কিনা। দ্বিতীয় হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছগুলো সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কি কি গাছ আমরা কুরিয়ার করব। তো বন্ধুরা, সর্বপ্রথমে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে বারবাডার চেরি। এটা আমাদের দেশে আবহাওয়া উপযোগী এবং খুবই খুবই আকর্ষণীয় কালারফুল একটা চেরি। এটা প্রচুর ধরে এবং ভিটামিন সিতে পরিপূর্ণ একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদাম। বন্ধুরা দেখুন, কাজু বাদামটা, এটা বীজের গাছ। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা খুব দামি একটা বাদাম। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ গাছ। খেয়াল করুন, এটা কিন্তু অল স্পাই না, অল স্পাইয়ের পাতা আলাদা, লবঙ্গের পাতা আলাদা। এটা হচ্ছে লবঙ্গ, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা বীজের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে দারুচিনি। এটাও দারুচিনি, এটাও কলমের গাছ, খুব সুন্দর ঝোপালো গাছ। দেখুন বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি সম্পর্কে সবাই কম বেশি জানেন। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কালারটাও খুব সুন্দর হয়। এটাও কলমের গাছ। এতে কিন্তু প্রচুর পোকা লাগে কচি পাতা খাওয়ার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে আঙুর। এটা বাইকুনুর আঙুর। দেখুন, এটাতেও পোকা লাগছে, কারণ কচি পাতা হলেই তাতে পোকা লাগে। এটাও বাংলাদেশের একটা পরীক্ষিত জাত। প্রায় এটা বাণিজ্যিকভাবে এটা সবাই বাগান করতেছে এই বাইকুনুরটা নিয়ে। এটা হচ্ছে ব্ল্যাক আঙুর। এটা নতুন করে আবার পাতা ছাড়তেছে। ব্ল্যাক আঙুর, এটাও বাংলাদেশের একটা পরীক্ষিত জাত, আমাদের পাশেও বাগানে করেছে। এটার বাগান আছে, বাগানেও ভালো রেজাল্ট তার। এটা ব্ল্যাক আঙুর। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রামবুটান। দেখুন, এটা হচ্ছে কলমের
এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান, এই যে চোখ কলম এবং ইন্ডিয়ান মাটি। দেখুন মাটিতে যেভাবে আসছিল, আমরা কত কি করে লাগাই, আর ওরা দেখেন কী দিয়ে লাগাইছে, শুধু জাস্ট মাটির মধ্যে লাগাইছে এবং এতটুকু একটা পাত্র। এটা রামবুটান, এটা সে মালয়েশিয়ান রামবুটান, এটা কলমের। বন্ধুরা এরপরে এটা হচ্ছে আন্না আপেল, এটা আন্না আপেল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বেশ বড় এবং সুন্দর গাছ, আন্না আপেল। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন, এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা পাতায় খেয়ে ফেলছে দেখুন বন্ধুরা, কচি পাতা বেরোলেই তাতে পোকাতে খাবে, আপনারা খেয়াল রাখবেন যে স্প্রে করার, না হলে পাতাগুলো খেয়ে ফেলবে। বন্ধুরা এটা হচ্ছে লং মালবেরি, এটা লং মালবেরি, এটা খেয়াল করুন, এটা লং মালবেরি এবং এটাও কলমের গাছ। বন্ধুরা এটা হচ্ছে আলু বুখারা, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। সর্বশেষ দেখাবো যেটা বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি হোয়াইট লঙ্গান। দেখুন বন্ধুরা 12 মাসি হোয়াইট লঙ্গান গাছে গুটি আছে, যদিও কুরিয়ারে থাকবে বলে মনে হয় না, তারপর চেষ্টা করব যাতে না ঝরে। দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ, এটা ডালটাকে সোজা করে বেঁধে দিলে হয়তো এটাতেও আসতো। এটা হচ্ছে 12 মাসি হোয়াইট লঙ্গান। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো আজকে আমরা গাছগুলো কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের থানা পর্যায়ে বা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা এই কুরিয়ারে সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পৌঁছায়, তারপরেও ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত কারণে অনেক সময় একটু লেটও হয়, তাতে কোনো সমস্যা হয় না, কারণ আমাদের গাছগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ, কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা কুরিয়ার থেকে গাছগুলো আপনারা নেওয়ার পরে আপনাদের করণীয় কী? কুরিয়ার থেকে গাছগুলো পাওয়ার পরে আপনাদের প্রধান যে করণীয় সেটা হচ্ছে প্যাকেটটা খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে ভিজাবেন, সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর ঠিক 3 দিন পর আপনাদের গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। এ সময় যদি পাতাগুলো সব ঝরে পড়ে যায় খুব ভালো, তাহলে দেখা যাচ্ছে নতুন করে পাতা গজাবে। আর যদি না ঝরে তাহলে আপনার এই পাতাটা আর তাড়াতাড়ি বের হবে না, একটু দেরি করে বের হবে। এবার আসুন স্থান নির্বাচন, আপনারা গাছগুলো কোথায় লাগাবেন। যদি ছাদে লাগান কোনো সমস্যা নেই, আর যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে গাছগুলো লাগাইতে হবে। এবার আসুন বন্ধুরা মাটি প্রস্তুত। যারা ছাদে লাগাবেন ছাদের ক্ষেত্রে যে কোনো কথাই নাই, তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। আর যারা নিচে লাগাবেন তারা যে মাটিতে হোক লাগাবেন, তবে লক্ষ্য রাখবেন 3 ভাগে 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু দিবেন না। এটা দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন, আর কিচ্ছু দিবেন না। কোনো রাসায়নিক সার দিবেন না বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ এ পর্যন্ত যত গাছ নষ্ট হয়েছে সব রাসায়নিক সার ব্যবহারের কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়েছে। এবার আসুন বন্ধুরা আপনারা গাছটা কিভাবে লাগাবেন। আপনারা একটু জিনিস খেয়াল করুন, আপনারা গাছটা গর্ত করবেন, গর্ত করে যে গর্তে গাছটা লাগাবেন ওই গর্তটা করার পর ঠিক এইভাবে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন, দিয়ে যে গর্ত করবেন গর্তের ঠিক মাঝখানে গাছটা এভাবে রাখবেন, রেখে গাছটা এতটুকু গর্ত করবেন যে এই যে বীজতলাটা দেখছেন এটা যতটুকু আছে তার থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশে পলিথিনটা কেটে গাছের গোড়ায় মাটিটা চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, আর কিচ্ছু করবেন না। খুঁটিতে বেঁধে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা সকালে বিকালে পানি দেবেন 2 বার করে, যাতে গাছ কোনো অবস্থাতে না শুকায়। ঠিক
2 মাস আপনারা এইভাবে গাছের পরিচর্যা করবেন। কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না বন্ধুরা, বিনীতভাবে অনুরোধ করছি, কোনোভাবে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না। 2 মাসের মধ্যে দেখবেন আপনাদের গাছগুলো কতটুকু ডেভেলপ হয়েছে। এর মধ্যে যে কাজটা করবেন, আপনাদের গাছে কচি কচি পাতা বের হবে, এই সময় কিন্তু পোকায় আক্রমণ করবে। আপনারা চেষ্টা করুন নিমের তেল ব্যবহার করা। আর যদি নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক, ডিপকট হোক, মার্শাল হোক, যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন, আর কিচ্ছু না। দেখবেন আপনার গাছের যে পোকা আছে পোকাগুলো আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরেও বন্ধুরা যদি আপনাদের কোনো সমস্যা হয় বা গাছ সম্পর্কে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে নক করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই গাছগুলো আমরা আজকে কুরিয়ার করব। তবে আপনাদের কাছে যারা একটাই অনুরোধ, যারা গাছ অর্ডার করবেন, অর্ডার করার আগে 100% কনফার্ম হয়েই তারপরে গাছ অর্ডার করবেন। কারণ গাছ পৌঁছানোর পরেই সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায়, টাকার সমস্যা দেখা যায়। আর ফলে গাছগুলো আমাদের তখন ব্যাকে আসে। আর যখন গাছগুলো ব্যাকে আসে তখন কিন্তু আর সেগুলো জীবিত থাকে না, গাছগুলো সব নষ্ট হয়ে যায় এবং এতে কিন্তু আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বন্ধুরা, এগুলো আজকে আমরা কুরিয়ার করব। বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের গাছটা সম্পূর্ণ গাছ, আমাদের এই পেজটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত, আমাদের চ্যানেলটাও সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আমরা নার্সারিতে যেগুলোই করে থাকি সেগুলো আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাকে এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।